লোকসভা নির্বাচনের আর কিছুদিন বাকি। হ্যাঁ, যদিও দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, ডেফিনেটলি আপনারা জানেন, ঘোষণা হলে আমরাই আপনাদেরকে জানাবো যে কবে থেকে হচ্ছে লোকসভা নির্বাচন। তবে ঢাকে কাঠি পড়ে গেছে, এটা আপনিও বুঝতে পারছেন, বাংলার মানুষ বুঝতে পারছেন যে লোকসভা নির্বাচন মেরে কেটে 1 মাসের থেকে একটু বেশি সময় লাগবে, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে নির্বাচন। বেশ কয়েকটি দফায় নির্বাচন হবে বলে এখনো পর্যন্ত আমাদের ধারণা, উই আর নট শিওর, বাট মনে হচ্ছে যে 4টি বা 5টি দফায় নির্বাচন হতে পারে। সেই নির্বাচনের আগে কিন্তু সরাসরি আবারও ডিসিশন নেওয়া হলো আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী। ফ্যাক্ট বলছে আশা কর্মী আর অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছিলেন, তারা মাইনে পাচ্ছেন না, কম টাকা পাচ্ছেন, এতে তাদের সংসার চলছে না, খুব কষ্ট হচ্ছে, ছেলে মেয়েকে পড়াতে পাচ্ছেন না, সব কিছু হচ্ছে। কিন্তু এবার আপনাদেরকে দেখাই, আমাদের স্পেশাল টুইট মমতা ব্যানার্জির হ্যান্ডেল থেকেই পোস্ট করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি হতে চলেছে। আশা কর্মীদের ক্ষেত্রে 750 টাকা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে 750 টাকা, আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের ক্ষেত্রে 500 টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। কি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা টুইট দেখছিলাম, এরপর সরাসরি শোনাবো, মানে কি ঘোষণা হয়েছে সেটা শোনাবো, শুনুন। আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হবে। 2 হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হবে। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। অবশ্যই মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে আমি ক্যালকাটা নিউজের একজন কর্মী হিসাবে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি, আমরাই স্বাগত জানাচ্ছি ঠিক, কিন্তু এই মুহূর্তে আমার বড্ড বেশি মনে পড়ছে যে সন্দেশখালী মহিলাদের কথা। সন্দেশখালীতে যে মহিলাদের অভিযোগ ছিল যে আমাদের পিঠে বানাতে বলা হচ্ছে, এই যে সন্দেশখালীর মহিলারা যারা অভিযোগ করছিলেন তারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে অত্যাচার করা হয়েছে, এই সন্দেশখালীর মহিলারা বারবার করে বলছিলেন আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের সম্মান চাই। কারা বলছিলেন? সন্দেশখালীর মহিলারা বলছিলেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের কি চাই? আমাদের সম্মান চাই। তাহলে আজকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করে ওই বাংলার মা বোনেরা যারা সন্দেশখালী থেকে আন্দোলনের বার্তা, আমি বলছি আন্দোলনের বার্তা, মেসেজ বলছি, যেটা আন্দোলন ওনারা বারবার করে বলেছেন, আমরা বলছি না, মিডিয়া হাউস বলছেন, এটা কোনো এডিটোরিয়াল লাইন নয়, মা বোনেরা বলেছিলেন সন্দেশখালীর। মনে করুন সবাই মিলে আপনারা, যে বলেছিলেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের কি চাই? সম্মান চাই। এখন ব্যাপার হচ্ছে এই মুহূর্তে এই যে 750 টাকা করা হলো বা 500 টাকা বাড়ানো হলো বা 1000 টাকা করা হলো বা 1200 টাকা করা হলো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তাতে বাংলার মা বোনেরা টাকা নেবেন নাকি সন্দেশখালীদের মতো যেখানে যেখানে সম্মান, সব জায়গায় তো আর সম্মান হানি হচ্ছে না, আর সব জায়গায় শেখ শাহজাহানও নেই, এটা আমি বিশ্বাস করি, যে সমস্ত জায়গায় আছে সেখানের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার নেবেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা ভাতা বৃদ্ধি নেবেন, নাকি সম্মানের কথা বলবেন, এটা তাদের ভেবে দেখতে হবে, আর কিছু না, সব জায়গায় নয়।